কিছু কথা বলার জন্য। তার আগে আমি মানে অনেকগুলো বিষয়ে কথা বলবো, যেটা আমার নিজের সম্পর্কে, অন্যান্য সম্পর্কে সব মিলাই হলো কথা বলবো। তার আগে বলি যে আমি কিন্তু বাড়ি থেকে পালাইয়া আসি নাই। হ্যাঁ? যে আমি বাড়ি থেকে পালাইয়া আইসা পড়ছি। আর বাড়ি থেকে পালায় আসে কারা? আমার বাড়ি থেকে আমি কেন পালায় আসবো? আর আমার বাড়ি না, আমার ৩ টা সন্তান, আমার আবু তালহা। তো আমার স্বামীর বাড়ি থেকে আমি কেন পলায় আসবো বলেন তো? তো যাই হোক, নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা আপনাদের শুরু করলাম হলো এই তো বিকেলবেলা বসে হলেও শুরু করলাম। তো এই ঘরটা হয়তোবা অনেকে ভাবতে পারেন এই ঘরটা কার? এটা হলো আমার ভাইয়ের ঘর। কালকে রাত্রে বেলা হলো বেড়াতে আসছি ভাইয়ের বাড়িতে। তো যাই হোক, আমার ভাই কিন্তু এখানে ভাড়া থাকে, ভাড়া বাড়িতে আমি আছি। তো হয়তোবা অনেকেই বলতে পারেন যে আমাদের বাড়িতে না, আমাদের বাড়ি তো মানে ওই পারে আমাদের বিকিনগরে আমাদের বাড়ি। তো আমার ভাইয়া হলো থাকে ঢাকার কাছাকাছি একটা মানে কি বলে বিক্রমপুর এলাকায় থাকে, সেখানে আছি। তো যাই হোক, যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কিছু কথা বলবো, যে কথাগুলো একদম মানে অনেক খারাপ লাগছে, এই জন্যই হলো এই বিষয়গুলো কথা বলবো। তার আগে আমি একটা কথা বলে নেই, যেটা হলো আমার ব্লগে অনেকেই দেখছেন লামিয়ার মা আছে, অনেকে বলছেন যে ভাবি তাদের মন মানিল্য হয়েছে, তো আপনার কাছে কিভাবে সেটা বলছেন। তো আবারও এধারে মানে কান্তা ভাবিকে নিয়েও কিছু কথা বলবো। তো বিষয়টা হলো কি, যে লামিয়ার মা আমার কাছে আছে। আমি শুধু আমি আর কি যেন সাদিয়া, লামিয়ার মাকে আমরা হইলো আনছি আমাদের কাছে। লামিয়ার মা নিজে অনেকটাই মানে মানসিকভাবে ভেঙে পড়ছিল। আর মানসিকভাবে ভেঙে পড়া একটা সংসারের ঝামেলা থেকে মানুষের উঠে ফিরে দাঁড়ানোর মানে খুবই কি বলে খুবই একটা কষ্টকর। যারা বোঝে তারা হয়তোবা এইসব বিষয় নিয়ে আর কথা বলবে না। যাদের জীবনে এরকম কোনো মানে কাহিনী হয়েছে, এভাবে হয় বা অন্য ফিলে হয়, সংসারের মানুষের কাছ থেকে কিছু মানে কথায় আঘাত পায় বা কিছু একটা হয়, সেসব মানুষটাই শুধু বুঝবে। তো এই বিষয়টা থেকে আমরা হলো লামিয়ার মাকে চাইছি যে আমাদের কাছে আসুক, ২-১ দিন থাকুক, ভালো লাগবে না। আর আমরা মনে করছিলাম যে ভাইয়া যদি আমাদের কাছে আসে, অন্তত আমাদের কাছে সব কিছুই যেহেতু শেয়ার করে, তো হয়তো বা ভাবির কাছে আসবে, কথা বলবে বা এই জিনিসটা ভেবে কিন্তু আনা। তো যাই হোক, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। একদিন না একদিন অবশ্যই যার ভুলগুলো শেষে বুঝতে পারবে। সেদিন হয়তো ভাববে যে খুকি যেটা করছিল সেটা আমাদের মঙ্গলের জন্য করছিল। হয়তোবা অনেক দেরি হবে বা হয়তোবা সময় মতনই সবকিছু হবে। তো আল্লাহর কাছে আমি সবকিছু সময়ের আশায় ছেড়ে দেই যে সময় মতনই সবকিছু হোক। হ্যাঁ? তো আরেকটা কথা হইলো, আমার একটা ব্লগে কান্তা ভাবিকে উদ্দেশ্য করে আপনারা অনেকেই কান্তা ভাবিকে বুঝাইছেন বা অনেকেই বলছেন। দেখেন, একটা কথা যদি এক মুখে থেকে আরেক মুখে যায়, কথাটা অনেক বড় হয়। আর একটা ব্লগ কিন্তু মানে একটা স্টেপ থেকে আমরা শুরু করি না, হয়তোবা অনেকগুলা স্টেপ থেকে আমরা শুরু করি। সেই স্টেপগুলা একেক জায়গায় নিয়ে একেকভাবে সাজাই ভাগ করি। হয়তোবা কোনো জিনিসে আমারও হয়তোবা ভুল হইতে পারে বা কারো ভুল শুনতে হইতে পারে। আমার মানে আমি যে ভুল বলছি সেটা না, কিন্তু কার উদ্দেশ্যে বলছি সেটা আপনারা সবাই নিছেন যে ভাবিকে বলছি বা এটা নিয়ে কথা বলছেন। আমি কথাটা নাই বলি। এই কথাটা না আমি বেশিরভাগই আমার মানে ২ টা মেয়েকে বলি। হ্যাঁ? মেয়েকে আর ছেলেকে বলি এই কথাটা। মানে এটা আমার একটা প্রচালিত হয়ে গেছে। যেমন পাগল, হ্যাঁ? এই জিনিসটা। তারপরে কি যেন? মানে মানুষ কিন্তু অনেক বাজেভাবে বাচ্চাদের বকা দেয়। আমি কখনো বাজেভাবে বকা দেই না। আমি বেয়াদব বলি বা মানে বেয়াদব ধরেন আমার তানহাকে অনেক সময় বলি, "এই বেয়াদব মহিলা এটা কেন করলা?" ঠিক আছে? এই জিনিসটা আমি বেশি বলি। আমি কখনো ওদেরকে বাজে ভাষায় বকা দেই না। এই জিনিসটা আমার মাথায় হলো মানে মানে সবসময় আমি মানে রিপিট করি। হয়তোবা আমার বাচ্চাদের বলি বা কোনো ক্ষেত্রে এই যে যেমন ছাদিয়ার সাথে ওদের মানে কথা বললে কথা হইলে এরকম করে কই, "এই মহিলা কি কইলো?" আমি স্কুলে আমার অনেক বান্ধবীদের যারা আমার আবু তালহার স্কুলে করে মানে পড়াশোনা করে, গার্জিয়ানদের সাথে যাদের সাথে দূরে থেকে এই মহিলা কোথায় যায় এরকম কইরা বলি। হ্যাঁ? তো এটা হইলো আমার একটা অভ্যাস হয়ে গেছে। হয়তোবা কোন কথায় কোন কথা বলছি সেটা আর বলি না। আর যদি ভাবি যদি এই কথাটা কষ্ট পেয়ে থাকে, আমি দুঃখিত ভাবি, আপনি কষ্ট পাবেন না। আর আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন। আর একটা কথা বলব কি, মানে ভাবির আর আমাদের সম্পর্কগুলো আগে অনেকটাই একদম নিজেদের মতো ছিল। আমার একটা ঈদের সময় একটা ব্লগ ছিল। সেই ব্লগটা আমি, কান্তা ভাবি, তারপরে আরো মানুষ মিলে আমরা কান্তা ভাবিদের বাসায় হইলো মানে গেছিলাম। ঈদের দিন সকালবেলা আমরা গেছি। সবাই আমাদের আন্তরিকতা দেখে আমার ওই ব্লগটা এত মানে হইছে, প্রায় এখন মনে হয় ১.৫-২ লাখের মতো আমার ওইটার ভিতরে ভিউ আছে। তো আমার ওই ব্লগটা তখন একদম নতুন ছিল। তো আমাদের কিন্তু সম্পর্কগুলো অনেক ভালো ছিল। মাঝখানে একটু ভুল বোঝাবুঝি হইছে, সেই কারণে কেউর বাসায় কেউ যাওয়া হয় নাই। তবে কি আজ পর্যন্ত ভাবি বলতে পারবে না যে ভাবিকে আমি কখনো কারো কাছে বাজে ভাষায় কোনো কথা বলছি বা করছি। মানে আমি অনেকের কাছ থেকে অনেক কিছু শুনছি। কখন মানে আমি সবসময় বলতাম, যখন আমার সামনাসামনি বলবে তখন হয়তোবা বুঝবো যে আমাকে বলছে। তো আমি চাই না যে আপনারা কেউ ভাবিকে মানে উত্তেজনা করেন বা মানে অন্য কোনো কথা হোক এটা নিয়ে। যদিও সে আমার বড় জাল, হ্যাঁ? সে আমার বড় জাল। আমি যদি কিছু বইলাও থাকি অবশ্যই সে আমাকে মাফ করতে পারবে। যদি বইলাও থাকি সে আমাকে মাফ করতে পারবে। হয়তোবা তার যদি খারাপ লেগেও থাকে মাফ করবে। কিন্তু আমি চাই না আমাদের এখন যেহেতু একটু মানে মিল হইছে বা কথা বলি একজন আরেকজনের সাথে, এই জিনিসটা নষ্ট হোক এটা আমি চাই না। ঠিক আছে? এটা আমি চাই না। আমি এই ব্লগটা আমি দেখছি আরো মানে যখন আমি ছাড়ছি এর
কিছুক্ষণ পরে আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলতেছিল যে খুকি এই কথাটা কিভাবে তুমি বলছো। আমি বলছি যে ভাই আমি এমনি বলি নাই, হয়তো বা মিস্টেক হয়েছে, এক জায়গায় তো আরেক জায়গায় হয়েছে। তো ওই ওই দিনটা আমি অনেক জিনিস নিয়ে হলো প্রেশার নিতেছিলাম, ঠিক আছে, হয়তো বা ওরকম করে হয়ে গেছে। আর মানুষের কথার উপরে আমি প্রেশার নিতেছিলাম। যেমন ধরেন ওদিনকালা আমি হলো আমার বিকাশে আমি জানি 11,000 টাকা আছে। তো আমার বিকাশ থেকে আমি হলো বাচ্চাদের হলো করবো, মানে একজন আমার তো টাকা নিছিল, জরেন জাস্ট টাকা নিছিল। আমি বিকাশ থেকে আমাদের বাচ্চার স্কুল, আমার বাচ্চার স্কুলের টাকা দিব। তো আমার বাচ্চার স্কুলের টাকার হলো 10 তারিখ পর্যন্ত থাকে। আমি সাদিয়াকে অনেকবার বললাম যে চল আমরা হলো সেনা মার্কেট থেকে যাইয়া দিয়ে আসি। ও বললো কি যে না ভাবে আমি ঘরে বইয়া দিব। তো ও করলো কি ধাম করে আমাদের রাইখা যাইয়া বেতন দিয়ে আসলো। তো এই দিক দিয়ে আবার আমি বেতন দিতে যখন ঢুকছি তখন দেখি আমার অ্যাপসে থেকে আমাকে বারবারই মানে বের করে দিতেছে। কেন বের করে দিতেছে? পরে যাই দেখি আমার টাকা নেই, কারণ আমি চেক করি না যে আমার টাকাটা আদৌ আসছে না আসছে। আমার বলছে যে গেছে, আমি ওর উপরে ডিপেন্ড করছি যে হ্যাঁ আসছে, প্রতিবার যেহেতু দেয় কম বেশি তো মনে হয় আসছে। তো এই জন্য আর আমি চেক করি না। তো সব মিলে আমার মানে একটা ছিলাম, মানে কি বলে একটা সমস্যায় ছিলাম, হয়তো বা কথাগুলো বের হয়েছে। তো যাই হোক, ভাবির কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম। হয়তো বা অনেকে আবার বলতে পারেন যে ভুল করে ক্ষমা চান, আসলে ভুল যে করতে পারে ক্ষমা সেই চাইতে পারে, এই জন্যই আমি ক্ষমা চাইলাম। হয়তো বা আমার ভুল হইতে পারে, ভাবি সরি। তো আরেকটা কথা, অনেকেই আমাকে কার ভিডিও থেকে শুনছেন বা কি করছেন আমি তা তো জানি না। আমি নাকি বাড়ি থেকে পালাই আসছি। আমি কেন বাড়ি থেকে পালাই আসবো? আপনারা একাধিকবার শুনেন নাই যে আমার স্বামীর নির্দেশে, আমার স্বামী আদেশ করছে, আমার স্বামীর আদেশ মোতাবেক আমি হইলো ভাড়া বাড়িতে আসছি। আসলে মানুষের একটা মানে দিক থাকে, যেটা হলো যদি কষ্ট করে খাও তারপরে ওই জায়গায় সুখ থাকতে হবে। যদি কষ্ট করে খাইয়াও যদি সুখ না থাকে তাহলে সেখানে কষ্ট করার কোনো দামই আসে না। তো এই জন্য আমি কখনো ভাড়া মানে আমার বাড়ি থেকে পলাই আসি নাই। আমি এখনো পর্যন্ত কিন্তু আমার বাড়িতে ওই বাড়িতে যাই, আমার স্বামীর বাড়িতে, আমার ছেলের বাড়িতে, আমার সন্তানদের বাড়িতে আমি ওই বাড়িতে যাই। ওই বাড়িতে নেক্সট আমার যত সময় যখন যেই কাজে করবো আমি সেই কাজেই যাবো। কে কি করলো না করলো সেটা আমার দেখার বিষয় না। ওইখানে আমার আমার মতো করে আমি একটা রাজপ্রাসাদ উঠে আইছি। হয়তো বা অনেক মানুষের তো ওটা কুরুবার মনে হইতে পারে, কিন্তু আমার কাছে ওইটাই আমার রাজপ্রাসাদ। হ্যাঁ, অনেকের কাছ থেকে হয়তো বা হাসির জিনিস হইতে পারে বা আমার কথাগুলো খারাপ লাগতে পারে যে রাজপ্রাসাদ বললো। যার যেমন আছে তার কাছে তেমনই কিন্তু রাজপ্রাসাদ, ঠিক আছে। তো আমি যাবো, আমি কি করব না করবো কারো কাছে আমি কৈফত চাবো না কখনো, আমি কি করবো না করবো। হ্যাঁ, তো যে যারানি বলে তারাই বাড়ি থেকে পলাইয়া লুকাইয়া ছোটাছুটি করে। আমি আমি কখনো, আমার ধারা এটা না, সম্ভব না এটা। তো আর মানে কথা বাড়াবো না। তো আপনারা মানে আমি হলো কালকে সন্ধ্যার দিকটায় হলো আমার ছেলে মেয়ের, যেহেতু কালকে বৃহস্পতিবার ছিল, ওদের প্রাইভেট পড়াইছি 4টা থেকে 5টা পর্যন্ত ওরা প্রাইভেট পড়ছে। প্রাইভেট শেষ করে আমার বাচ্চারা আইসা রেডি রুডি হয়েছে। তো এর ভিতরে হলো বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেক জোরে ঝড় হয়েছে। তো আমার ছেলে মেয়ে হলো ওদের পরীক্ষা গেল, ঈদের সময় তো ওরকম বেড়াইতে পারলাম না, দেখলেন না যে বিয়া খাইয়া ঠাইয়া মানে বিয়ে বাড়িতে গেছে। আমার নিজের যেমন ধরেন আমার ভাইদের বাড়িতে এতদিন রইলাম রোজার, সেই বাড়িতে ঈদের দিন সকালবেলা আমার দাদার বাড়িতে জামাত খাওয়াইছে, ওই বাড়িতে ভাত খাইছি। খাওয়ার পরে আর এক ফোঁটা সেমাইও মানে খাওয়ার মতো ট্রাই করতে পারি নাই। তো ওদিনকে বাসা থেকে আসার পর আমার আমার খুব খারাপ লাগছে, দেখছেন আপনারা অন্য ভিডিওতে। তো খুব খারাপ লাগছে, সেই কারণে আমি মানে রাত্রে যায় খাওয়া দাওয়া করিনি। সকালবেলা ভাবি হলো গরুর গোস রান্না করছিল, আমার জন্য গরুর গোস আলাদা করে বাইরে রেখে দিছিল। সেই গোসটুকু দিয়ে একটু রুটি খাইয়া তারপর আবার বিক্রমপুরের উদ্দেশ্যে আসছি। তো মানে বেড়াইতেই পারি নাই। তো এখন হলো আমার ছেলে মেয়ে অনেকদিন ধরে বলতেছে, আবার মেজো ভাইয়া ফোন দিতেছে যে ওদেরকে নিয়ে আইসা বেড়াই যাও। তো সেই জন্যই হলো বেড়াইতে আসা। আর হলো আসি ভাইয়ের বাড়িতে একদম সন্ধ্যাবেলা, সন্ধ্যার আজান দিছে আর আমার বাড়ি থেকে মানে বের হয়েছিল। আমি আর মা আছে হলো লামিয়ার নানা বাড়ি চলে গেছে, সাদিয়া হলো সাদিয়া কালকে বিকেল দিকটা চলে যাব। তো আমার আশা আছে যে একটু দুপুরের দিকটা যাইতে, দুপুরের দিকটা হলো মানুষ ওই টাইমে গাড়ি গুড়ির ভিতরে কম জ্যাম থাকে। আরও একটা বিষয় হলো কি, মানে শুক্রবার দিন যেমন হইলো ওই পাশে তখন মানুষ মানে এই পাশে আসার নাই, শনিবার দিন আবার এই পাশে তখন ওই পাশে যাওয়ার নেই, সবাই আসে মানে খালি গাড়ি পাবো। তো যাই হোক, আমরা বাসায় যাব আর কি কি করব না করবো সেই জিনিসগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে কিছু মানুষ মানে কি বলে অনেক ফিলে অনেক মানুষকে উত্তেজনা করে, অনেক কিছু হয়, সেই জিনিসটার বিষয় হলো আমি আজকে খোলসা করলাম। আসলে ভাই এমনি কথাগুলো বলি নাই। তো ভাবি আমি কি বলবো, আপনি তখন বারে বারে আপনি আমাকে ফোন দিয়েছিলেন, আমি তখনও বলছি যে ভাবি সরি ভাবি, আমি এরকম করে কথা বলতে চাই না, হয়তো বা কোনো জিনিস থেকে এটা মিস্টেক হয়েছে, কিভাবে হয়েছে, কারণ এই যে ভিডিওটা আমার করা ছিল এই ভিডিওটা আরো